আপনার প্রবলেম কি? প্রতিদিন আমাকে বিরক্ত করেন রাস্তাঘাটে, তো আপনার জন্য চলা যায় না কেন? হ্যাঁ শুনো, আমি তোমার ভালোবাসি, আমি তোমার সুখে শান্তি রাখতে পারবো, তুমি এটা বুঝো না কেন? তুমি না, আমি তোমার আমার সুখ শান্তি দরকার নাই। হ্যাঁ বিয়াদব একটা, রাস্তাঘাটে মেয়েদের খালি সবসময় ইফটিজিং করে, তোমাদের মতো বিয়াদব ছেলেদের এই শিক্ষা দেওয়া উচিত। ফালতু একটা ছেলে। দেখো, আমি তোমার রাজরানী বানায় রাখবো, আমি তোমার বিয়ে করতে চাই, একবার অনুমতি দাও। দেখো তুই রাস্তাঘাটে শুধু আমার ইফটিজিং ছাড়া আর কিছু বোঝো না। ভালোভাবে বললাম, আপনি বললাম আপনার কোনো ইয়া নাই না, এই জন্য তুই করে এখন তুই এর যোগ্যতা, বুঝছো? এই শোন, তোর সাবধান করে দিতেছি, নেক্সট আমার পিছনে লাগবি না, আর আমার বিয়ে করার কথা এই মুখ থেকে ভুইলা যাবি, বুঝছস? আর যদি দেখি তুই আমারে আবার বিরক্ত করতেছস রাস্তাঘাটে, তাহলে কিন্তু তোরে আমি জেলের ভাত খাওয়াইয়া ছাড়মু, এই কথাটা তোর মাথায় রাখিস, বুঝছস? তিথি, কাজটা তুমি ভালো করো নাই। খালি সারাদিন বিরক্ত করে, সারাদিন বিরক্ত করে, আমার জ্বালায় রাস্তাঘাটে চলতে ফিরতে পারি না। সমস্যা কি তোর? কি লাজ লজ্জা বলতে কিছু নাই? সেদিন যে তোকে একটা থাপ্পড় মারলাম, তোকে যে এত মানে বিরক্ত করার জন্য এত বকাবকি করলাম, তোর কি একটু শরম নাই? একটু দিলের ভিতরে ইয়া নাই? শরম বলতে কিছু নাই তোর? চাইছিলাম তোমারে আমার ঘরের বউ বানাইনি, বউ যখন হইলা না, আমার বিছানার রানী হও। এই তোর তো সাহস কম না, তোর এত বড় স্পর্ধা কে দিছে? হ্যাঁ বিছানার রানী করার? ফালতু একটা ছেলে। তোকে তো পুলিশে দিব আজকে, তুই জানাস? পুলিশের যখন চারটা ধোলাই খাবি না, তখন আর এই মাথার ভূতটা চলে যাইব, বুঝছ নাই? পুলিশে দুলাই দিব, পুলিশে দুলাই দেওয়ার আগে একটু কিছু দিয়ে খেলাও। মানে তুই কি বোঝাতে চাচ্ছস? হ্যাঁ আমি কি বুঝাইতে চাইতেছি দেখলে পরে বুঝবা। তোর তো সাহস কম না রে, তুই এখনো দাঁড়ায় দাঁড়ায় এখানে আসছস। আচ্ছা বল, কি বলবি বল, কি যেন দেখাতে চাইলি, দেখা। দেখাইতেছি, দাঁড়াও। খুব সুন্দর এইচডি ভিডিও। ভাই ভাই ভাই, এটা তুমি কি করছো ভাই? ভাই আমার দেখলে পরে মান সম্মান থাকবে না ভাই, আমি মুখ দেখাতে পারবো না ভাইয়া। ভাই তুই আমার বড় ভাই লাগোস ভাই, এই ভিডিওটা ডিলিট কর না ভাই, আমি সমাজে মুখ দেখাতে পারবো না ভাই। বল না ডিলিট করবি, বল না। চাইছিলাম আমি তোমার বিয়া করবো, আমি তোমার অনেক ভালোবাসছিলাম, তুমি আমার কথাটা শুনলা না, আমার গায়ে হাত তুললা। আমার ভুল হয়ে গেছে, আমার অনেক অন্যায় হয়ে গেছে, আর কখনো হবে না ভাই, ডিলিট করে দে না ভাই। তাইলে শুনো, ডিলিট করে দিব, কেউ বলবো না, যদি তুমি আমার সাথে বিছানায় সময় দেও। ভাই এরকমটা আমার সাথে করবি না ভাই, করবো না। আপনার দুইটা হাত ধরি ভাই, শুনো, তুমি যদি আমার সাথে রাজিও থাকো তাইলে এই কেউ দেখাবো না, আর যদি আমার কথায় তুমি না শুনো তাইলে মনে করো যে পাবলিক পিস আছে না, পাবলিক পিসে দিয়ে দিমু, 10 জনে দেখবো, তখনকে তোমার মানিতে থাকবো। এমন সর্বনাশ করেন না ভাই, ভাই আপনার পায়ে ধরি ভাই। শোনো শোনো, উঠো উঠো, তুমি যদি আমার কথা না রাখো তাইলে পাবলিকে দেখবেন, সবাই দেখবে, আর সবাই দেখার থেকে শুধু আমি দেখবো, এটাই হইব না ভাই
মানে এরকম সম্মান নিয়ে টানাটানি করেন না। আচ্ছা আচ্ছা শোনো, আমি তো বলছি না, তুমি আমার কথা রাখবা। এই যে তোমার মোবাইলটা দিই, আমার নাম্বারটা দিয়ে দিলাম। যদি তুমি মনে করো সম্মান বাঁচাইতে চাও তাহলে আমার একটু কল করো, তাহলে তোমার ভালো হইবে, বুঝছো? তাহলে আমি যাই। হ্যাঁ, ভিডিওটা ডিলিট করে দেন ভাই। বললাম তো নাম্বার দিছি, আমার কথা যদি রাখো তাহলে বেশি না, ওই ঘন্টাখানে সময় দিবা, তাহলে তোমার আর কেউ দেখবো না। যাই, ভালো দেখবে বাবু। সে যেটা বলছে সেটা তো করবেই, আমি এখন কি করব? বরঞ্চ তার কথা রাজি হয়ে যায়, নাহলে তো সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, এটাই করতে হবে। হ্যালো, হ্যাঁ আপনি যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন আমি সেই প্রস্তাবে রাজি আছি। না, মা বাবা বাসায় নেই, খালার বাসায় গেছে। এখন বাড়ি ফাঁকা আছে দেখে আমি আপনাকে ফোন দিয়ে আসতে বললাম, যদি আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে আসেন। আচ্ছা ভাইয়া, ভিডিওটা ডিলিট করে দেন না ভাইয়া। আপনারা তো মা বোন বাসায় আছে, বুঝেন না ভাইয়া। ভাইয়া প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন না ভাইয়া। তাহলে কি তুমি আমার এই কথাগুলি শোনানোর জন্য এখানে নিয়ে আইছো? ভাইয়া আমার সম্মানের ব্যাপার ভাইয়া, যদি কেউ জানাজানি হয় ভাইয়া আমি আর এই মুখ দেখাইতে পারবো না ভাইয়া। না, বোন আছে, মা আছে, মার জায়গা, বোন আছে বোনের জায়গা। আর তোমারে তো আমি বুঝোই, তোমার জন্য আমি কত কষ্ট করছি। আর যদি না হয় তাহলে আমি জায়গা, আর বাইরে গেলে বুঝোই তো কি হইব। না ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করতেছি ভাইয়া, ভিডিওটা ডিলিট করে দেন ভাইয়া, আমার সম্মান চলে যাবে ভাইয়া, আমি কাউকে মুখ দেখাইতে পারবো না। মুখ দিয়ে হাইবার জন্য তো আমি ডিলিটই করে দিব। আমার যে কথা বললে আনছো, একটু সময় দাও, ভিডিও তোমার নিজের হাতে ডিলিট করে দিবা। আর যদি না হয় তাহলে আমি জায়গা গিয়া দেই, ওই যে নেটে সাইডা দেখো। না ভাইয়া। হ্যাঁ তাহলে চলো, এই একটু বিছানায় যাই। আমার কাম শেষ, আমার কাম শেষ, রক্ত রক্ত আমার কাম শেষ। তুমি এটা কি করলা? তুমি এটা কাম করলা? একবারে গোড়া থেকে কাটাই ফেলাইছি। জীবনে কোনো মাইয়ার দিকে তো কোন নজরে নাই, আর কাম তো দূরের কথা। হ্যাঁ, তুই কি মনে করছিলে আমি 10টা মেয়ের মতো? আমার ভিডিও দেখালে আমি ভুলে যাবো সব কথা? আমি তোর সাথে শোয়ার জন্য রাজি হয়ে যাব? জীবনেও না। আর তোর মতো ছেলেদের জন্য আমাদের মতো মাইয়া গো রাস্তাঘাটে ভালো মতো স্বাধীনভাবে চলতেই পারে না। তোদের মতো ছেলেদেরই এই শাস্তি হওয়া উচিত। এই বের হ, বের হ, এখনই বের হ, বের কর, ভিডিও বের কর। ও তোর হাতে তো আবার রক্ত, পারবি না তো? শাস্তিটা না আরো মনে করো জঘন্য ভাবে দেওয়া উচিত ছিল। এটা কি করলা তুমি? এটা কি করলা? নেদা, আর যদি তোরা কোনোদিন দেখি তাহলে তোরা একদম জানে বাইরে ফেলাবো।